আসসালামু আলাইকুম। আজকে আমরা এলিজাবেথান পিরিয়ডের প্রথম বিখ্যাত যে কবি তার সম্পর্কে আজকে আলোচনা করব। তিনি হলেন এডমান্ড স্পেন্সার। তিনি 1552 সালে জন্মগ্রহণ করেন এবং 1599 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা আজকে তার সম্পর্কে জানব। শুরুতেই আমরা জেনে নিই তিনি এলিজাবেথ যুগ 1558 সালে শুরু হওয়ার পরে প্রথম যে উল্লেখযোগ্য কবি তার নাম হলো এডমান্ড স্পেন্সার। তাহলে তিনি মূলত একজন কবি, এটা আমাদের শুরুতে মনে রাখতে হবে, তাহলে তার সাহিত্যকর্ম পড়তে আমাদের সুবিধা হবে। এই এডমান্ড স্পেন্সার তার নিজস্ব একটি স্টাইলে লিখতেন, সেটাকে বলা হয় স্পেন্সারিয়ান স্টাইল। ওই স্পেন্সারিয়ান স্টাইলে তিনি সনেট লিখতেন। তিনি প্রথমে 9 লাইন লিখতেন, তারপরে 8 লাইন লিখতেন, তারপর শেষে 1 লাইন লিখতেন। তার সনেটের স্টাইলটা ছিল 9 + 8 + 1। এটাকেই বলা হয় স্পেন্সারিয়ান স্টাইল। এই স্টাইলটা পরবর্তীতে রোমান্টিক যুগের অনেকেই ফলো করেছেন, এই জন্য তাকে বলা হয় পয়েটস অফ পয়েট, মানে কবিদের কবি। যেহেতু তাকে কবিরা ফলো করছেন, এই জন্য তাকে পয়েটস অফ পয়েট বলা হয়। এর বাইরেও যেহেতু তিনি রেনেসাঁ যুগের প্রথম দিকের লেখক, তাকে সন অফ রেনেসাও বলা হয় বা চাইল্ড অফ রেনেসাও বলা হয়। তাকে প্রিন্স অফ রেনেসাঁ, প্রিন্স অফ পয়েট বা কোর্ট পয়েটও তাকে বলা হয়ে থাকে। তাহলে আপনারা জানেন যে এলিজাবেথন যুগটা মূলত দ্য কুইন এলিজাবেথ ওয়ান এর নামে নামকরণ করা হয়েছে। এই কুইন এলিজাবেথ ওয়ানকে নিয়েই তিনি তার লেখনী শুরু করেন। তার বিখ্যাত সেই লেখনীর নাম হলো ফেরি কুইন। ফেরি কুইন, এই কুইন মানে কুইন এলিজাবেথ ওয়ান। এই কুইন এলিজাবেথ ওয়ানের যে সৌন্দর্য, তার যে যোগ্যতা, এই বিষয়গুলো নিয়ে তিনি একটি বড় মহাকাব্য করার চিন্তা ভাবনা করেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি এটি শেষ করতে পারেননি। তিনি এটি শেষ করার আগেই মৃত্যুবরণ করেন। তার এই অসমাপ্ত মহাকাব্যটি ইংরেজি সাহিত্যে বিখ্যাত হয়ে রয়েছে। তারপর তিনি যেটি লিখছেন তার একটি বিখ্যাত কবিতা হলো অ্যাস্ট্রোফেল। এটি স্যার ফিলিপ সিডনি যখন মারা গেছেন, তার শোকে তিনি এই কবিতাটি তাকে উৎসর্গ করে লিখেন। তা আমরা মনে থাকবো এই ফিলিপ থেকে অ্যাস্ট্রোফেল। এটি একটি প্যাস্টোরাল পোয়েট্রি। প্যাস্টোরাল পোয়েট্রি কাকে বলা হয়? গ্রামীণ জীবন নিয়ে যে সমস্ত পোয়েট্রি হয় সেগুলোকে প্যাস্টোরাল পোয়েট্রি হয়। যখন অ্যাডভেঞ্চার লেখালেখি শুরু করেন, তখন এই প্যাস্টোরাল পোয়েট্রি প্রায় বিলুপ্তির পথে ছিল, তেমন কেউ লিখতো না। তখন তিনি সেই বিষয়টিকেও এই কবিতায় তুলে ধরেন।